হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো আজকে বাড়িতে বসে করে নেবো হচ্ছে হেয়ার স্মুথনিং। তো আজকে আমি হেয়ার স্মুথনিং ক্রিম আর তোমাদের দেখাচ্ছি নিউট্রালাইজার। তো দুটোই এসে গেছে আমার, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব কিভাবে আমি ব্যবহার করব হচ্ছে হেয়ার স্মুথনিং বাড়িতে বসেই কম খরচে কিন্তু তুমি হেয়ার স্মুথনিং করে নিতে পারবে। তো আমি একটা ম্যাট্রিক্সের হেয়ার স্মুথনিং ক্রিম কিনে নিয়েছি। তো তারপরে দেখো আমি কিন্তু শ্যাম্পু করে নিয়েছি, ভালো করে শ্যাম্পু করে নেবে, করে নিয়ে চুলটাকে কিন্তু ভালো করে পার্ট করে নেবে যাতে তোমার সুবিধা অনুসারে তুমি লাগাতে পারো। প্রথমে 1 নম্বর ক্রিম, তারপরে দ্বিতীয়বার সেকেন্ড ক্রিম। তো 1, 2 করে দুবার লেখাই আছে ক্রিমের মধ্যে যে কিভাবে তুমি কি করবে। তো প্রথমে আমি 1 নম্বর স্মুথনিং ক্রিমটা লাগাবো। তো দেখো আমি আমার চুলটাকে ভালো করে নিজের মতো করে পার্ট করে 4টে ভাগে ভাগ করে নিলে, পার্টিশন করে নিলে কিন্তু বেশ ভালো হবে। তো আমি ঠিক এইভাবে দেখো পার্ট করে নিচ্ছি, তোমরা শুধু দেখো কিভাবে করছি। তো দেখো বাড়িতে বসে যদি তুমি এরকমভাবে করে নিতে পারো তো কি ভালোই না হয়। বাইরেও যেতে হচ্ছে না 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে যে তোমার কিন্তু কম খরচে 5,000 6,000 টাকা খরচা করতে হবে না, একেবারে মাত্র 1,000-1,200 টাকা খরচা করলে কিন্তু বাড়িতে ভালো তুমি স্মুথনিং করে নিতে পারো। তার জন্য একটা ভালো স্মুথনিং ক্রিমের দরকার আছে, আর হচ্ছে সঙ্গে তোমাদের যে যে যার ভালো লাগে, যার লোরিয়াল ভালো লাগে লোরিয়াল নিতে পারো, ম্যাট্রিক্স নিতে পারো, আরও অনেক ধরনের ব্র্যান্ড আছে। তো সে যে কোনো ব্র্যান্ড তোমরা ইউজ করতে পারো। তো আমি এখানে কিন্তু আজকে ম্যাট্রিক্সই ব্যবহার করছি। তো ঠিক এইভাবে আমি করে নিচ্ছি, দেখে নাও কীভাবে করছি। তো দেখো আমার ছেলে মেয়ে সবাই এসে গেছে মাম্মা কি করছে দেখার জন্যে। তো অবশ্যই এটা কিন্তু আমি একা করব না, আমাকে আমার বর হেল্প করে দিচ্ছে। তো আমার বর দেখো পেছন দিয়ে ও লাগিয়ে দিচ্ছে। ঠিক এভাবে কিন্তু পার্ট করে করে ভালো করে কিন্তু তোমাকে ক্রিমটাকে ব্রাশে করে নিয়ে ভালো করে অ্যাপ্লাই করতে হবে এভাবে। তারপরে ফার্স্ট ক্রিমটা কিন্তু তুমি 40 মিনিটসের কাছাকাছি রেখে দিয়ে একদম একটু হালকা গরম বেশি না, হালকা একটু কুসুম কুসুম জলে লিকুইড ওয়াটার দিয়ে ভালো করে হেয়ারটাকে ধুয়ে নেবে 40 মিনিটস পর। তারপর যা হয় আর কি, দেখো কি করছি। আর আমার ছেলে মেয়ে তো দেখো কি করছি না করছি সমস্ত ব্যাপারে খুবই ইন্টারেস্ট ওদের। তো সেই জন্যে ওরাও এসে গেছে মাম্মা কি করছে দেখার জন্য। আমি একটু হেল্প করে দিচ্ছি যাতে ওর সুবিধা হয়। আমিও একটুখানি পার্টগুলো করে করে অল্প অল্প করে নিয়ে চুল ওকে দিচ্ছি যাতে ও লাগিয়ে দেয় ভালো করে ক্রিমটা। ক্রিমটা কিন্তু ভালো করে অ্যাপ্লাই করবে, কঞ্জুসি একদমই করবে না, যতটা লাগবে ততটা কিন্তু দিতে হবে। অবশ্যই কিন্তু গোড়ার থেকে 1 আঙুল ছেড়ে এই ক্রিমটা অ্যাপ্লাই করবে। অনেকটা সময় লাগে, তোমাদেরকে আমি একটু বেশি করে ভিডিওটা কিন্তু শেষ অবধি তোমরা দেখো কীভাবে অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু পুরো ব্যাপারটা বুঝবে। অবশ্যই কিন্তু একজন হেল্পিং হ্যান্ড রেখো, নইলে নিজেও করতে পারো, অসুবিধা নেই। আমি একবার নিজেও করেছিলাম, তো এবারে বললাম বরকেই করে দিতে, যে ও যদি একটু সাহায্য করে দেয় তো ভালোই হয়। কারো সাহায্য পেতে তো বেশ ভালোই লাগে। অবশ্য লাগানোর কাজ, এই যে ক্রিমটা অ্যাপ্লাই করার সময় যদি কেউ একজন হেল্প করে দেয় তাহলে কেউ ঝটপট করে লাগানো হয়ে যায়। আমার হেয়ার লেন্থ অনুসারে কিন্তু এই ক্রিমটা আমার পুরোটাই লেগেছিলো। এটা যতদূর সম্ভব এটা 250, দুটো মিলিয়ে, একটা 150 আর একটা 100 ml। তো এটা মোটামুটি 750 টাকার মতো এরকমই পড়েছে। ঈশান, তো অনেকটা সময় লাগে কিন্তু
প্রায় 1-1.5 ঘন্টা, তো 1.5 ঘন্টা কি 2 ঘন্টার কাছাকাছি লেগে গেছিলো আমার এটা পুরোটা ফিনিশ করতে। তার কারণ হচ্ছে 40 মিনিটস রাখার পর ধোয়া, তারপরে আয়রনিং করা, এই সমস্ত পুরো কাজটা করতে কিন্তু অনেকটা সময় লেগেছিলো আমার। আর রাত্রেবেলা বসে বসে আমি এই কাজটা করছিলাম, রান্না বান্না সেরে খাওয়া দাওয়া সেরে বসে পড়েছি এই কাজটা করতে। কারণ ফার্স্ট ক্রিমটা অ্যাপ্লাই করে আমি ভেবেছিলাম আমার ছেলে মেয়েকে খাওয়াতে বসবো, তাহলে কি অনেকটা সময় থেকে যায়, সেই সময়টা 40 মিনিটে ওদের মোটামুটি খাওয়ানো হয়ে যাবে। তো সেই জন্যই আমি রাতের বেলাটাকে চুজ করেছিলাম এটা লাগানোর জন্য। ক্রিমটা অ্যাপ্লাই করে দিচ্ছে ও ভালো করে। তো দেখো এভাবে অ্যাপ্লাই করে দিচ্ছে। দেখো পুরো চুলটাতে আমার এখন অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো তারপরে আমি 40 মিনিটস রেখে দেব। 40 মিনিটস রাখার পর কিন্তু আমি হেয়ারটা ওয়াশ করে নেব। দেখো আমি হেয়ার ওয়াশ করে নিয়েছি, আর হেয়ারটা ওয়াশ করতে গিয়ে আমার টি শার্টটাও ভিজে গেছিলো, তো আমাকে নেক্সট বার আবার নতুন টি শার্ট পরে নিতে হলো। তারপরে দেখো আমি হেয়ারটাকে ভালো করে শুকিয়ে নিলাম। শুকানোর পর কিন্তু আমি এবারে আয়রনিং করব। দেখো জাস্ট আমি ধুয়ে এসছি, তাতেই দেখো হেয়ারটা কতটা স্মুথ হয়ে গেছে আর সঙ্গে স্ট্রেটও হয়ে গেছে। তো এরপর দেখো আমি নিজেই করে নেবো হচ্ছে আয়রনিংটা। আয়রনিংটা কিন্তু খুব ভালো করে করবে। আমি এটা আইকনিকের নিয়েছি হেয়ার স্ট্রেটনার, তো সেটা দিয়ে করছি। দেখো কি সুন্দর হয়েছে। 1 নম্বর ক্রিম অ্যাপ্লাই করতে কিন্তু আমার হেয়ারটা ঠিক এতটাই স্মুথ আর এতটা সুন্দর হয়ে গেছে দেখো। তারপরে দেখো আবার আমি নেক্সট ক্রিমও অ্যাপ্লাই করে নিয়েছি মাথাতে 2টা। তো সেটাকেও অ্যাপ্লাই করার পর আমি রেখে দিয়েছিলাম 20 মিনিটস। তোমরাও কিন্তু 20 মিনিটস রেখে দেবে। তারপর এটাকে ধুয়ে নেবে। তো ধুয়ে নেবার পর দেখো আমি হেয়ারটা শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নিয়ে আয়রনিংও করা হয়ে গেছে আমার। তো আমার লুকটা ঠিক এইরকম।